সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নীতি আয়োগের বৈঠকেও যোগ না দিতে পারেন। শেষ মুহূর্তে বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। এদিন বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করেছে বলে জানা গিয়েছে। এমনকি এদিন শুক্রবার যাবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। শুধু তাই নয়, শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, সেই বৈঠকেও যোগ না দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান, এমনটাই সূত্রে জানা গিয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত হঠাৎ করে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। বাজেট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঢালাও বরাদ্দ করা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। কার্যত বিজেপি রাজ্যগুলির জন্য তেমন কোনো বরাদ্দ নেই বলেই দাবি বিরোধী ইন্ডিয়া জোটের। এমনকি বাংলার জন্যও বিশেষ কোনো বরাদ্দ করা হয়নি বলেও ইতিমধ্যে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বুধবার সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক ইতিমধ্যে বয়কট করেছে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা। এদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে বিরোধী দলের সদস্যরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। সম্ভবত বিতর্ক এড়াতে দিল্লি সফর বাতিল করেছেন তৃণমূল সুপ্রিমো। যদিও অন্য একটি সূত্র বলেছে দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তা হচ্ছে না, সময় পাওয়া যায়নি বলেই খবর। আর সেই সাক্ষাৎ হচ্ছে না বলেই মমতা দিল্লি যাওয়া পিছিয়ে দিয়েছেন, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে শুক্রবার হয়তো দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তার অনেকগুলি কর্মসূচি ঠিক করা আছে, সংসদীয় দলের বৈঠক সহ একাধিক কাজ আছে, সেই কারণেই হয়তো যেতেও পারেন। যদিও এই বিষয়ে এখনও কিছু সরকারিভাবে কিছু জানা যায়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন দেখার শেষমেশ কী করেন তিনি। সিটবেল্ট বাঁধুন, আবহাওয়া খারাপ হতে চলেছে। পাঠানের সংলাপে সংসদ কাঁপালেন অভিষেক, কেন্দ্রকে বড় চ্যালেঞ্জ। গত বছরের কথা, শাহরুখ খান অভিনীত পাঠান নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল দেশ জুড়ে। তর্ক বিতর্ক, গান, পোশাক, কতই না কাণ্ড। এবার বাদশার সেই মুভির সংলাপে সংসদ কাঁপালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিটবেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে। বাজেট নিয়ে ভরা সংসদে প্রধানমন্ত্রী সহ বিজেপিকে এইভাবেই তুলোধনা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ভাষণে উত্তাল গোটা লোকসভা। তৃতীয় মোদী সরকারের জমানায় এদিন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার সংসদে পেশ করা বাজেট নিয়ে এনডিএ জোট সরকারের বিরুদ্ধে একজোট হয়ে আওয়াজ তুলেছে বিরোধীরা। বাজেট থেকে শূন্য হাতে ফিরে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, একই দলের বিরোধী ইন্ডিয়া জোট। এরপরেই বুধবার সংসদে সেই বাজেট নিয়ে মোদী সরকারকে ঝাঁঝালো আক্রমণ অভিষেকের। এদিন মোদী সরকারের বাজেট নিজের কথায় বিশ্লেষণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট এখানে বি মানে বিট্রেয়াল বা বিশ্বাসঘাতকতা, ইউ হলো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, ডি অর্থাৎ ডিপ্রাইড বা বঞ্চনা, জি প্রতিনিধিত্ব করছে গ্যারান্টি ও ঘোটালার, ই হলো এক্সেন্ট্রিক বা খামখেয়ালি, আর টি হলো প্রতিনিধিত্ব করছে ট্র্যাজেডির। নারী নির্যাতন থেকে রেল দুর্ঘটনা, কেন্দ্রীয় বাজেটের জয় ভাষণে প্রত্যেক ইস্যু তুলে সরকারকে নিশানা করেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মধ্যে কেবল অন্ধ্র ও বিহারকে সাহায্য কেন, কেন্দ্রকে নিশানা অভিষেকের। নিজের বক্তৃতার সময় এদিন সরকার পক্ষের সঙ্গে তুমুল বাতানুবাদেও জড়িয়ে পড়েন নেতা, যদিও পরে পরিস্থিতি সামালে আনেন স্পিকার। অভিষেকের কথায় এই বাজেট দিশাহীন, কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে মোদী সরকার। এদিনের পর এদিনও বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য টেনে কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। তার কথায় প্রান্তিক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। সবকা সাথ সবকা বিকাশ নয়, আগেই তো জো হামারা সাথ হাম উনকে সাথ বলে তো স্বীকার করে নিয়েছেন শুভেন্দু। এবার সে কথাই প্রমাণ করে দিয়েছে ব্যর্থ অর্থমন্ত্রী। বাংলার বঞ্চনা নিয়েও এদিন আওয়াজ তুলে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জোর গলায় তৃণমূল সাংসদ বলেন, গত এক দশক ধরে বাংলা বিরোধী অবস্থান নিয়েছে কেন্দ্র, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাংলার কণ্ঠস্বর রোধ করেছে বিজেপি, বাংলার সংস্কৃতিকে অপমান করেছে ওরা, গরিব মানুষদের বঞ্চিত করেছে। বাংলাকে কত টাকা দিয়েছেন, এই নিয়ে নির্মলা সীতারমণকে শ্বেতপত্র
প্রকাশ করার ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূল সেনাপতি। হাইকোর্টে মামলা দায়ের পরাজিত 5 বিজেপি প্রার্থীর 5 বিচারপতির হাতে পাঠানো হলো মামলা। এবারের লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে মাত্র 12টি আসনে জয়ী হয়েছে বিজেপি, 29টি আসনে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। তবে এর মধ্যেই 5টি লোকসভা কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিলের দাবি জানিয়েছেন ওই 5 আসনের পরাজিত বিজেপি প্রার্থী। হাইকোর্টে পরাজিত বিজেপি প্রার্থীদের মামলায় নয়ামোড়, ঘাটাল, ডায়মন্ড হারবার, বসিরহাট, কোচবিহার এবং আরামবাগ রাজ্যের এই 5 কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার এই 5 মামলা হাইকোর্টের পৃথক 5 জন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো। বুধবার প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম মামলাগুলির বেঞ্চ নির্দিষ্ট করে দিয়েছেন। প্রধান বিচারপতি জানান, ঘাটালের ইলেকশন পিটিশনের মামলা শুনবেন বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ। ডায়মন্ড হারবারের মামলা পাঠানো হয়েছে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। বসিরহাটের মামলা শুনবেন বিচারপতি কৃষ্ণ রাও। কোচবিহার এবং আরামবাগের মামলা শুনবেন যথাক্রমে বিচারপতি সুগত মজুমদার এবং বিচারপতি বিভাস রঞ্জন দে। ভোটের দিন থেকেই বাংলার ওই 5 কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি। প্রার্থীরা আগেই জানিয়েছিলেন তারা আদালতে দ্বারস্থ হবেন। সেই অনুসারে ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস, বসিরহাটের রেখা পাত্র, কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আরামবাগের অরূপকান্তির দিগর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন। এবার এই 5 মামলা পৃথক 5 জন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ নির্বাচনের দিন থেকেই কারচুপির অভিযোগ করেছেন, ভোট বাতিলের দাবি জানিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার এবং কোচবিহারেও একই অভিযোগ আনা হয়েছে। বসিরহাটে আবার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের হলফনামায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ এনেছেন পদ্মপ্রার্থী রেখা। নো ডিউ সার্টিফিকেট ছিল না বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে আরামবাগে যেভাবে ভোট হয়েছে সেটা তিনি মানেন না বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। মেনে নেব না সুকান্তের বাংলা ভাগের দাবি নস্যাৎ করলেন খোদ পদ্ম বিধায়ক বিষ্ণু প্রসাদ। অস্বস্তিতে বিজেপি। বিগত দিনেও ছলে বলে কৌশলে বিভিন্ন সময় বাংলা ভাগের জিগির তুলেছেন পদ্ম নেতারা। আর এবার মন্ত্রী পদ পেয়েই সেই বিতর্ক আরও উস্কে দিলেন সুকান্ত মজুমদার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের 8 জেলাকে পৃথক করে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। এও বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে নাকি প্রধানমন্ত্রীকে এ কথা বলেছেন তিনি। সুকান্তের এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটে হারের বদলা নিতে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর এদিন বৃহস্পতিবার সুকান্তের দাবিকে নস্যাৎ করে দিলেন খোদ বিজেপির উত্তরবঙ্গের অন্যতম বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এর সঙ্গে সঙ্গেই আরও একবার প্রকট হয়ে উঠল বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বলেন, অফিসিয়ালি আমি বিজেপি বিধায়ক হিসেবে বলছি, এটা মেনে নেব না। নিজের দাবির সপক্ষে বিষ্ণু প্রসাদ বলেন, 371F ধারায় সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের সঙ্গে। বাংলার সেই সম্ভাবনা নেই। আদার স্টেট কোনোদিন পর্ষদে যেতে পারবে না, এই ধারণা পুরোদস্তুর ভিত্তিহীন ও অবাস্তব। পাশাপাশি বিজেপি বিধায়কের আরও অভিযোগ, 24-এর ফল নিয়ে সুকান্ত মজুমদার হতাশ আছেন, তাই নজর ঘোরাতে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিদারদের নিয়ে রাজনীতি করছেন। সুকান্তবাবু উত্তর পূর্ব পর্ষদের প্রতিমন্ত্রীও আছেন, তো ওনাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালের মধ্যে অর্থাৎ 26-এর ভোটের আগে বাংলা ভাগ না করে উত্তর পূর্ব ভারতের একটা অংশ বানিয়ে দেখান, তারপর ভোটে নামবেন। এত বড় কথা বলছি কী হবে জানেন? কারণ সিকিম কিভাবে উত্তর পূর্বের মধ্যে ঢুকেছিল সেটা আমি জানি, ওনারা তখন ছিলেন না। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক এও বলেন, ওনাকে বলবো রাজনীতির কথা বলার আগে এবার থেকে যেন ভেবেচিন্তে কথা বলেন। যদিও এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতির কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সুকান্তের পদক্ষেপের বিরোধিতায় উত্তরবঙ্গের বিজেপি বিধায়কের এহেন বক্তব্য যে ফের নতুন করে বঙ্গ গেরুয়া শিবিরের মাথা ব্যথা বাড়ালো তা বলাই বাহুল্য।